এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে মানুষেরা মসজিদে আসতে দেরি করে, আজানের পরে সাথে সাথে মসজিদে আসেন। তখন উনি করলেন কি, যে জাহরান নামক স্থানে ওনার যে বাড়ি ছিল, বাড়ির ছাদের উপরে উঠাইয়া মুয়াজ্জিনকে উঠাই দিলেন, ওখানে আজান দিত। এরপরে যখন সবাই মসজিদে উপস্থিত হতো আবার আজান দিত, তারপরে নামাজ শুরু হতো, জুমার খুতবা শুরু হতো, বক্তব্য শুরু হতো। তখন থেকে 2 আজান, এই যে 2 আজান প্রচলিত হয়েছে, ওই সময় কি সাহাবাই কেরামের সবাই ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? এটা পরামর্শক্রমে করেছে, এটা ওনার ব্যক্তিগত কোনো মত না, সিদ্ধান্ত না। এজন্য বাংলাদেশে কিছু কিছু আলেম আছে এবং আহলে হাদিসপন্থী যারা আছে, ওনারা বলে থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বেদাত করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিজে সিদ্ধান্ত নিয়ে, ওনার কি একক সিদ্ধান্ত নিয়ে এটা করেছে, নাকি সাহাবীদের সাথে পরামর্শ করে করেছে? সাহাবীদের সাথে পরামর্শ করে করেছে। তো যাই হোক, তো এটা হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী, মানে মানুষ যেহেতু দেরি করতেছে, কিভাবে, যেহেতু মানুষ বেশি হয়ে গেছে, মানুষকে মসজিদে আনতে হবে, সেই প্রেক্ষাপট অনুযায়ী এই 2 আজানের প্রচলন হয়েছে। এটা চলতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20 বছর পর্যন্ত এই আজান। এরপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার ছেলে ইয়াজিদ 4 বছর পর্যন্ত ছিল। ইয়াজিদ যখন মারা গেছে, তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ, শুনেন, মুআবিয়া ইবনে ইয়াজিদ 40 দিন পর্যন্ত ক্ষমতায় ছিল। 40 দিন ক্ষমতা থাকার সময় একদিন হঠাৎ করে তার মৃত লাশটা তার বাড়ির ভিতরে পাওয়া গেছে। কিভাবে মৃত্যু হয়েছে এগুলো ইতিহাসে বা কোথাও এরকম স্পষ্ট কোনো দলিল দিয়ে এটা পাওয়া যায় না, কিন্তু তার লাশটা বাড়ির ভিতরে পাওয়া গেছে মৃত 40 দিন পর্যন্ত। মুআবিয়ার ছেলে অর্থাৎ ইয়াজিদের ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ, অর্থাৎ মুআবিয়ার নাতি মুআবিয়া, ওইভাবে তারা নামগুলো রাখত। এখন ওই সময় এখন ইয়াজিদের ছেলে যেহেতু মৃত্যুবরণ করেছে, ইয়াজিদের স্ত্রী ছিল যুবতী, আর ইয়াজিদের একেবারে দেহরক্ষী ছিল, মানে পার্সোনাল পিএস যে সে ছিল যে মারওয়ান। এখন মারওয়ান কি করেছে, ইয়াজিদের স্ত্রীকে বিবাহ করেছে। ইয়াজিদের স্ত্রীকে বিবাহ করার পরে ইয়াজিদের আরেকটা ছেলে ছিল আব্দুল্লাহ বিন ইয়াজিদ নামে, এবং মারওয়ানের একটি ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে মারওয়ান। এখন আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ মারওয়ান কি করেছে, যখন মারওয়ান বৃদ্ধ হয়ে গেছে, সে বুঝতেছে সে ক্ষমতা নিয়েছে, যেহেতু আব্দুল্লাহ বিন ইয়াজিদ যে ছিল সে ছিল একটু নাবালক, বয়স কম, ক্ষমতা চালাইতে পারবে না, রাষ্ট্র চালাইতে পারবে না, সে কারণে সে কি করেছে, মারওয়ান এখন শাসন কার্য পরিচালনা করতেছে। আবার ইয়াজিদের স্ত্রীকে বিবাহ করেছে, এখন তার জন্য সহজ হয়ে গেছে রাষ্ট্র চালাইতে। এখন সেই দৃষ্টিকোণ থেকে মারওয়ান কি করেছে, তার ছেলে আব্দুল্লাহ ইবনে মারওয়ানকে সে গোপনে, মানে মারওয়ানের মৃত্যুর উপরে ক্ষমতাটাকে অধিষ্ঠিত হবে, এটা সে রাষ্ট্রীয় লিপিবদ্ধ যে খাতা আছে উত্তরাধিকার সূত্রে সেখানে সে লিখে দিয়ে গেছিল। এখন ইয়াজিদের স্ত্রী যখন জানলো, অর্থাৎ তখন তো মারওয়ানকে বিবাহ করেছে, সে ছিল বৃদ্ধ, ইয়াজিদের স্ত্রী ছিল একেবারে জোয়ান, তখন সে বলছে যে তুমি আমার ছেলেকে, যেহেতু ইয়াজিদের একটা ছেলে ছিল ওই সময় নাবালেক ছিল, তুমি আমার ছেলেকে ক্ষমতা না দিয়া তোমার ছেলেকে দিছ, আব্দুল্লাহ বিন মারওয়ানকে দিয়ে দিছে। তখন সে কী করেছে, একদিন ঘুমের মধ্যে ওই ইয়াজিদের স্ত্রী মারওয়ানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে ফেলছে। তখন পরবর্তীতে দেখা গেছে যারা ওখানে সচিব যারা ছিল, অন্যান্য দায়িত্বশীল যারা ছিল, মন্ত্রী যারা ছিল, এরা ওই যে রাষ্ট্রীয় উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পরবর্তীতে কে পাবে এটা নিয়ে দেখতেছে, তখন আব্দুল্লাহ বিন মারওয়ানকে দিয়ে এসেছে। এখন পরবর্তীতে আব্দুল্লাহ বিন মারওয়ান কোনো না কোনো ক্রমে ক্ষমতা থেকে হয়ে গেছে, পরবর্তীতে আবার হিশাম ইবনে মারওয়ান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এই হিশাম ইবনে মারওয়ানের জামানায় এই সময় পর্যন্ত কিন্তু 2 আজান প্রচলিত ছিল, মানে 2টা আজান দেওয়া হতো। এখন হিশাম ইবনে, যেমন
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে 2 আজান উচ্চস্বরে মাইকে দেওয়া হতো। হিশাম ইবনে মারওয়ান ক্ষমতায় যাওয়া পর্যন্ত 2 আজান উচ্চস্বরে দেওয়া হতো। এখন আমাদের সময়ে আছে 1 আজান উচ্চস্বরে মাইকে দেয়, আরেকটা এখানে দেয় মসজিদের ভিতরে। এটা প্রচলন আছে না না? এখন এটা কোথায় থেকে আসছে আমি সেই কথা বলতেছি, যে একটাতে মাইকে দেয় যাতে সবাই শোনে, আর একটা তো শুধু মসজিদের ভিতরে দেয়, যারা মসজিদের ভিতরে আছে শুধু এরাই শুনবে। এই প্রচলনটা কোথায় থেকে আসছে? এই হিশাম ইবনে মারওয়ানের শাসন আমলে যখন মানুষ দেখতেছে যে প্রথম আজানের পরেও যেটা মাইকে উচ্চস্বরে দেওয়া হয়, সেটা দেওয়ার পরেও যখন মসজিদে মানুষ যখন আসে না, দেরি করে, শুধু নামাজের জন্য যখন আসে, তখন ওই যুগের যত তাবেঈন ছিল, যত উলামায়ে কেরাম ছিল, সবাইকে নিয়ে বসলে যে 2 আজান প্রচলন কেন করা হয়েছে সেটার ফলপ্রসূ কোনো ফলাফল তো এখন দেখা যাচ্ছে না। এখন মানুষ তো তারপরে তো প্রথম আজানের পরে তো মসজিদে আসে না, তাহলে দ্বিতীয় আজান যে আবার দিতে হবে, তাহলে প্রথম আজানের তো আর কোনো মূল্য নাই। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম আজান উচ্চস্বরে দেওয়া হবে, দ্বিতীয় আজান মসজিদের ভিতরে দেওয়া হবে, শুধু মসজিদের ভিতরে যারা অবস্থান করে এরাই শুনবে। সেই সময় থেকে এ পর্যন্ত দ্বিতীয় আজানের যে প্রচলন জুমার দিনে, সেটা এখনও পৃথিবীর যে বিভিন্ন জায়গায় এখনও প্রচলিত আছে। সেটা জমহুর উলামাগণ সেটা নিয়ে সেটাই রসমটা এখনও চালু আছে, সেটার প্রতি একমত। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেকে ইখতিলাফ তৈরি করেছে যে এটা সামনে কোনো দেয়, এটা দেওয়া দরকার নাই, প্রথম আজানে চলবে, এরপরে সাথে সাথে খুতবা দিতে হবে। এখন এ ধরনের কিছু কথা বলার জন্য এক শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে, যেটা সহি মানে দল বা আহলে হাদিস নাম দেয় বা বিভিন্নভাবে তারা এভাবে করে আসে। তো যাই হোক, তো দ্বিতীয় আজানের যে প্রচলন, এর ইতিহাসটা হচ্ছে এভাবে হয়ে আসতেছে। সেই হিশাম ইবনে মারওয়ানের আমল থেকে, মানে আমরা যে প্রথম আজান মসজিদে উচ্চ আওয়াজে দিই, দ্বিতীয় আজানটা মসজিদের ভিতরে দেয়, সেটা তখন থেকে প্রচলিত, এখনও আছে সেটা। এটা হচ্ছে 2 আজানের ইতিহাস। এরপরে জুমার নামাজ কখন থেকে শুরু হয়? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা জুমা আছে না নাই? কথা বলেন না? আছে। সূরা জুমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে মক্কায়, এটা মাক্কি সূরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে জুমার নামাজ আদায় করতে পারে নাই, মদিনাতে যাওয়ার পরে জুমার নামাজ আদায় করেছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে যখন কুবা নামক স্থানে প্রথম নামার পরে, যেখানে মসজিদে কুবা নামক গ্রামে, ওখানে নামার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামাজ আদায় করেছিলেন। ওখানে যে মসজিদে কুবা মসজিদ, অনেকে এটাকে উমরা মসজিদ বলে, মানে ওই কুবা মসজিদে যদি আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, কেউ যদি কুবা মসজিদে 2 রাকাত নামাজ যদি আদায় করে, একটা কবুল হয়েছে যে এরকম উমরার সওয়াব দান করবে। বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ মসজিদে গিয়েছি, আল্লাহ দেখাইছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো এখন জুমার নামাজটা কখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন? কুবা নামক গ্রামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 দিন পর্যন্ত ছিল। কয় দিন ছিল? 5 দিন। অর্থাৎ সোমবার, মঙ্গলবার, এরপর বুধবার, বৃহস্পতিবার এখানে থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুক্রবারের দিন, এখন এখানে আরেকটি কথার প্রসঙ্গে আসে যে আমরা যে জুমা বলতেছি, জুমার দিন ইয়াউমুল জুমা, সূরা জুমা নাজিল করার আগ পর্যন্ত ওই সময় সপ্তাহে 7টা দিন ছিল। কয়টা দিন? কথা বলেন না? 7 দিন ছিল। কিন্তু জুমার দিনকে তারা ইয়াউমুল জুমা বলতো না, ওই দিনটাকে ইয়াউমুল বলা হয়তো আল আরবিআ বা আল আরবিআ, এইরকম করে তারা বলতো এটাকে আরবিআ, ইয়াউমুল আরবিআ। আবার ইয়াউমুল আরবিআ মানে আবার বুধবারও হয়, এটাকে আবার ওইটা টেনে তারা এটাকে বলতো জুমার দিনটা। যেই দিন থেকে রাসূলুল্লাহ ইসলাম যেই দিন সূরা জুমা নাজিল হয়েছে, তখন থেকে জুমার দিন নামকরণ করা হয়েছে এটাকে।
কিন্তু জুমার দিন নামকরণ করেছে, সূরা জুমা নাজিল হয়েছে, এরপরে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। এই আয়াত নাজিল হওয়ার পরেও, এটা মক্কাতে নাজিল হয়েছে, কিন্তু মক্কাতে নাজিল হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করতে পারে নাই। কেন পারে নাই সেটা আমরা, যেহেতু মক্কাতে আজান দেওয়ার সুযোগ ছিল না, দিনের বেলায় নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না, এরপরে উচ্চ আওয়াজে ইসলামের কথা বলার, কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগ ছিল না, সেটা আমরা পরে ধারাবাহিক আসবে কেন সুযোগ ছিল না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলছিলাম কুবা নামক গ্রামে 5 দিন থাকার পরে জুমার দিনে সকালবেলা রওনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে ইয়াসরিবের দিকে, ইয়াসরিব শহরের দিকে, যেখানে বর্তমানে মসজিদে নববী আছে, সেদিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে যে বনি সালিম গোত্র যেখানে বসবাস করত, বনি সালিম গোত্র বর্তমানে যেখানে বসবাস করত, মদিনাতে একটা মসজিদ, মানে জুমা মসজিদ, একটা মসজিদ আছে মদিনাতে, জুমা মসজিদ একটা মসজিদ আছে মদিনার, অর্থাৎ মসজিদে নববী থেকে প্রায় 1.5 মাইল একটু উত্তর পূর্ব দিকে জুমা মসজিদ। এটা হচ্ছে বনি সালিম গোত্র ওই এলাকায় বসবাস করতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানেই পৌঁছলেন, বনি সালিম গোত্রে পৌঁছতে পৌঁছতে যে জুহুরের ওয়াক্ত হয়ে গেছে, মানে জুমার সময় হয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল 40 জন মতান্তরে 100 জন। কয়জন? 40 জন মতান্তরে 100 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নামলেন। ওখানেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার একজনকে আজান দিতে বললেন, যে আজান দেওয়ার পরে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, খুতবা দিলেন, এরপরে 2 খুতবা দিলেন, তারপরে জুমার নামাজ ওখানে আদায় করে আবার ইয়াসরিবের দিকে রওনা দিলেন। তো ওই সময় তো কোনো মসজিদ ছিল না, ওই সময় খোলা মাঠে নামাজ আদায় করেছে। সেখানে যে মসজিদটা তৈরি করে হয়েছে ওইটাকে বলা হয়েছে কি? জুমা মসজিদ। তো ওই সময় থেকে, ওই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়া শুরু করলেন। এটা হচ্ছে হিজরতের একেবারে মদিনায় পৌঁছার পরে, মদিনায় পৌঁছার 5 দিন পরে। কয়দিন পরে? 5 দিন পরে। রাসূলুল্লাহ ইসলাম মদিনাতে ঢুকার পরে, অর্থাৎ কুবা নামক গ্রামে 5 দিন অবস্থান করেছিল। 5ম দিনের দিন আবার ইয়াসরিব শহরের দিকে রওনা দিয়েছে। রওনা দিতে গিয়ে অর্থাৎ মদিনা মসজিদে নববী থেকে 1.5 মাইল, অর্থাৎ পূর্ব উত্তর দিকে এই কোণায়, তো যে মসজিদে জুমা আছে ওখানেই প্রথম জুমার নামাজটা আদায় করেছিল। সেই কাল থেকে আজ পর্যন্ত জুমার নামাজের প্রচলনটা তখন থেকে হয়েছে। তো যাই হোক, আরও 2টা বিষয় রয়ে গেছে। এখন মূল কথা হচ্ছে, আমি এটা বলে শেষ করতেছি, আমরা যে জুমার নামাজে মসজিদে আসি, তো জুমার নামাজ ফজিলত কেন গুরুত্বপূর্ণ? জুমার নামাজে 2 রাকাত কেন দিয়েছে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুহুরের নামাজ দিয়ে কোনো সূরা উল্লেখ করেছে? বলেন না, কথা বলেন না। ফজরের নামাজ দিয়ে কোনো সূরা আছে? বা 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত কেমনে পড়তে হবে এটার উপরে কোরআনের কোন আয়াত আছে? কথা বলেন না, নাই। কিন্তু আল্লাহ নামাজ প্রতিষ্ঠার কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেওয়া হয়েছে নামাজ কয় রাকাত ফরজ, কয় রাকাত করে আদায় করতে হবে, ফজরে কয় রাকাত ফরজ, জোহরে কয় রাকাত ফরজ, আসরে কয় রাকাত, এগুলা 5 ওয়াক্ত ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাধ্যতা করে দিয়েছেন, আবার আল্লাহ রাসূলকে কে বাধ্যবাধকতা করে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন না কে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজমের শুরুতে। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম যা করেছে কার নির্দেশে করেছে? আল্লাহ। তাহলে অর্থাৎ কোরআনের ভিতরে আপনি 4 রাকাত জোহরের নামাজ এভাবেই পড়বেন, কোনো নির্দেশনা নাই। নির্দেশনা কার আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই নির্দেশনাটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা যে জুমার নামাজের ক্ষেত্রে মানে এত অবহেলা করি, এই যে এখন মসজিদে ঢুকতেছি, আরও পরে ঢুকবে একটু করে, মানে এটা কেন? এটা কি আসলে রাসূলুল্লাহ ইসলামের নামাজের মতো হচ্ছে? কথা বলেন না, হচ্ছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন আজানের সাথে সাথে মসজিদে আসার জন্য তাগিদ দিয়েছেন। কিন্তু আমরা যে আজান দিলে তারপরে গোসল করতে যাই, আবার জান্নাতে যাওয়ার জন্য বসে আছি। মানে আল্লাহ রসুলের নির্দেশনা কি আর জুমার বৈশিষ্ট্য কি, আর জুমার ভিতরে এত ফজিলত কেন? আর
জুমার দিনের বিষয়ে আর জুমার নামাজকে নিয়ে আল্লাহ স্পেশাল একটা সূরা কেন দিলেন এগুলা? তো যাই হোক, যেহেতু সময় সংক্ষিপ্ত, কথা লম্বা হয়ে গেছে, বাকি কথা আগামী জুমাতে আলোচনা করবে ইনশাল্লাহ। আমরা যারা সুন্নাত